রহমান রাহিম আসসালামু আলাইকুম। লাইফ অফ মদিনা হতে স্বাগত। শুধু দর্শকবৃন্দ, মদিনাতে একটি বুক ফেয়ার বা বইমেলা আমাদের ফেব্রুয়ারি মাস জুড়েই আমরা বইমেলা করি। মদিনাতেও প্রতি বছর বইমেলা হয়ে থাকে। তো আমি গত বছরও আপনাদেরকে বইমেলার ব্যাপারে আপনাদের বলেছি। এবছরও আমি আবার এসেছি বইমেলা দেখার জন্য। গত বছর সাথে সাথে কিং ফয়সাল কনভেনশন সেন্টার, সেখানে একটি আর্কিটেকচার সিস্টেমে ছিল, সেটা এখানে ভিতরে, এবং এখানে কিড জোন, বইমেলা, বাচ্চাদের জন্য একটা রোমাঞ্চকর পরিবেশ, সব কিছু নিয়েই আজকের এই পরিবেশ। চলুন আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখি। মন যায় রে। কোরআনের মাজবা বা কোরআনের ফ্যাক্টরিতে যাই, সেখানে গিয়ে আমরা কোরআন হাদিয়া পাই এবং কোরআন কীভাবে তৈরি করা, বিভিন্ন ভাষায় বিভিন্ন লোগায় কোরআন প্রকাশ করা হয়, তারই একটা স্টল হলো এখানে। এখানে আমরা যে কোরআনটা দেখছি, এটা হলো সাইন ল্যাঙ্গুয়েজ। যারা অন্ধ, যারা দেখতে পারে না, তাদের জন্য এই ভাষাটা সাইন ল্যাঙ্গুয়েজ। এবং তাছাড়া বিভিন্ন ভাষায় আমরা কোরআন ইচ্ছা করে দেখতে পাবো। এখানে আমরা বিভিন্ন ভাষার কোরআন শরীফ, মাশাআল্লাহ, এখানে হিন্দি, আরবি, উর্দু, বিভিন্ন ভাষার কোরআন এখানে আছে। এবং জুজু আম সহ যারা প্রথম প্রাথমিক অবস্থায় শিখতে চায়, তাদেরও যে সেই বইগুলো আছে, এবং বিভিন্ন সাইজের, বিভিন্ন বড় অংশের। এবং এখানে সবচেয়ে ব্যাপার হলো, এখানে আসার পরে আমিও অনেকগুলো হাদিয়া, মাশাআল্লাহ, হাদিয়া পাওয়া যায় এখানে। আরও যারা আসবেন, এই যে এই হাদিগুলো আমি পেয়েছি, সেটা হলো জুজু আম্মা এবং কোরআন শরীফ। এবং বাচ্চাদের জন্য বিভিন্ন খেলনার যে এটাও দেওয়া হয়। আপনারা সবাই ভিজিট করবেন ইনশাআল্লাহ। মদিনায় মন যায় রে, মদিনা 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 বলো কত। শুধু দর্শকবৃন্দ, কোরআনের ফ্যাক্টরিতে যে কিছু স্যাম্পল এখানে আছে, কোরআন করার জন্য যেসব ম্যাটেরিয়াল ইউজ করা হয় সেগুলো এখানে রাখা হয়েছে, এবং এখানে কয়েকটা স্যাম্পল রাখা হয়েছে। দূরে মদিনা, এখানে কয়েকটা সাইন ল্যাঙ্গুয়েজ, যে কোরআন শরীফ যে বিভিন্ন যারা অন্ধ তাদের জন্য যে তাদেরও একটা স্যাম্পল রাখা হয়েছে। মন যায় রে। শুধু দর্শকবৃন্দ, আমরা বইমেলা জানেন, বই হলো বাচ্চাদের জন্য খুব চমৎকার একটি জিনিস, বাচ্চাদের একটি উৎসাহের জিনিস। এই জন্য এখানে বাচ্চাদের একটা কিডস জোন, বা এখানে বাচ্চারা এসে বিভিন্ন ধরনের রোল প্লে করতে পারে, খেলাধুলো করতে পারে। আর এখানে সাথে সাথে কিছু আমরা মদিনায় মন যায় রে। طيب رجال ولا هذا بنت؟ يومتين؟ طيب طيب ان شاء মদিনায় মন যায় রে, মদিনায় মন যায়।
শুধু দর্শকবৃন্দ, এখানে আমরা কিছু কোরআনের হাতে লেখা প্রায় 250 থেকে 300 বছর আগে যে কোরআন ছিল সেটা হাতে লেখা হতো, সেই কোরআনগুলো এখানে প্রদর্শনের জন্য রাখা হয়েছে। এখন অবশ্য ছাপাখানা হয়েছে, আমরা তরিক তাবুকি যারা যাই সেখানে ছাপাখানা এবং বিভিন্ন ল্যাঙ্গুয়েজে হয়ে থাকে, কিন্তু এখানে আমরা হাতের লেখা সেই আগের, আমরা জানি কোরআন শরীফ যখন নাজিল হয় তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, ওমর রাদিয়াল্লাহু তাআলা, ওসমান রাদিয়াল্লাহু তাআলার সময় সবগুলো একত্র করে হাতে একটা পাণ্ডুলিপি লেখা হয় এবং তখন থেকেই হাতের সংরক্ষণ করা হয়েছে এবং পরবর্তী যখন বিজ্ঞানের যুগে আসছে তখন সেগুলো ছাপা করা হয়েছে। সেই তেমনই এখানে হাতের যে পুরনো 2 থেকে 2.5 বছর আগের, 2 থেকে 300 বছর আগের যে কোরআন শরীফগুলো সেগুলো এখানে রাখা আছে। শুধু দর্শকবৃন্দ, এখানে যে কোরআনটা প্রায় 100 বছর আগের একটা কোরআন শরীফ রাখা। যায় রে মদিনা 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 মদিনা, বলো কত দূরে মদিনায় মন যায়। এখানে যে কোরআন শরীফটা রাখা হয়েছে সেটা 700 হিজরিতে, এখন 1444, 700 হিজরিতে, তার মানে প্রায় 800 বছর আগের কোরআন শরীফ। মাশাআল্লাহ। যদি দর্শকবৃন্দ, এখানে আমরা রেহেল বলি, কোরআন শরীফ যেখানে রাখা হয় এটা প্রায় 1400 বছর আগের একটা রেহেল। এগুলো এই স্ট্যান্ড করে এগুলো বানানো হয়েছে। এটা 10ম হিজরির একটি কোরআন শরীফ হাতে লেখা। রে মদিনায় একটা চ্যান্ডেলার যাকে ঝাড়বাতি বলি, এটা 10ম হিজরি, আজ থেকে প্রায় 3 থেকে 400 বছর আগের একটি চ্যান্ডেলার বা আমরা ঝাড়বাতি বলি, সেই পুরনো স্টাইলে সেটা আছে। মন যায় রে।